নিয়ে নেওয়ার পরে পাতিলটা আমি এখন ভাপ দেবো আমগুলো। ভাপ দেওয়ার পরে হালকা ভাপ দেওয়ার পরে এরকম নরম হওয়ার পরে আমি ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডার করলে তাড়াতাড়ি সহজ হয়ে যায়। এখন অনেক জাল করা লাগবে, ওই জন্য আমি এভাবে করলাম, এই যে ব্লেন্ডার করে নিলাম। হয়তো অনেকের জালের মাধ্যমেও আপনারা করতে পারেন। এখন আমি চিনি অ্যাড করলাম, তারপরে পাঁচফোড়ন গুঁড়ি, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, মানে শুকনো মরিচ দিয়েছে গুঁড়ি করে ওখানে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন ভালোভাবে মিক্স করবো। এখন অনেকক্ষণ জাল করার পরে এটা যখন একটু মানে লাসা লাসা হয়ে উঠবে আমটা, তারপরে আমি বড় প্লেটে 2-3টা প্লেট আমি এভাবে করে সমান করে